আছেন? সাদ্দাম ভাই আছেন লাইনে? জি আছি। সাদ্দাম ভাই আছেন, আর কে আছেন? মানে কাগজ কলম নিয়ে আছেন কে কে? জি আছি। আচ্ছা আছি আমি কাগজ কলম নিয়ে। আচ্ছা, ঠিক আছে। একটু হোল্ড করেন, ডিস্টার্ব হচ্ছে মাইকিং আবার। উফ। আচ্ছা, আমরা একটা প্রজেক্ট নিচ্ছি, সেটা হচ্ছে আমরা রাস্তার চারপাশে আরএসডির যে রাস্তার চারপাশে আমরা কি নারকেল গাছ লাগাবো, ঠিক আছে? প্রজেক্ট হচ্ছে টোটাল কতদিনের? 10 মাসের প্রজেক্ট। টোটাল চারা গাছ লাগাইতে হবে 1000। প্রজেক্টের টোটাল কতদিনের? টোটাল ডিউরেশন কতদিন? রেসপন্স করেন। 10 মাস। আচ্ছা, ভেরি গুড। স্কোপ টোটাল, এই স্কোপে কটা গাছ লাগাইতে হবে? 1000 গাছ লাগাইতে হবে। বাজেট হচ্ছে $10,000। এখন তাহলে আমাকে বলেন, 1000 জি। তাহলে আমাকে বলেন 1000 নারকেল গাছ লাগাইতে হবে, বাজেট হচ্ছে $10,000। তাহলে প্রতিটা চারা গাছের মূল্য কত? 10 টাকা। $10 আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে বলেন যে আমি 3 মাস জি পরে অডিট করতেছি, 3 মাস পরে অডিট করতেছি, আমি দেখলাম 3 মাসে গাছ লাগানো হয়েছে কত? 200। আর টোটাল খরচ করছে বা টাকা উঠায় ফেলছি কত টাকা? 4000 টাকা, হ্যাঁ। যে আমরা বিভিন্ন প্রজেক্টে শুনি না, পেপারে পড়ি না যে লেখা হয় কি 60% কাজ হয়েছে কিন্তু কন্ট্রাক্টর 80% টাকা উঠে নিছে। এরকম পড়ছেন পেপারে নাকি এরকম কখনো পড়েননি? যদি না পড়ে থাকেন তাহলে বুঝতে হবে ভাই আপনি বাংলাদেশ অন্য অন্য কোথাও আছে। ভাই এগুলো আমরা প্র্যাকটিক্যালি করি ভাই, সমস্যা জি নেই। তো সেই হিসাবে 3 মাস পরে কটা গাছ লাগানো হয়েছে? 200 গাছ লাগানো হয়েছে। টাকা উঠেছে কত? 4000। এমনকি আমাকে বলেন একটু, এই 3 মাস পরে যে কীভাবে বোঝায় এটা, এখন এই প্রজেক্টটা টোটাল চারা গাছ লাগানোর কথা কত? 1000 চারা গাছ লাগানোর কথা, এর মধ্যে লাগানো হচ্ছে অনেক এক বেশি হাজার গাছ। জি। আচ্ছা, এখন 3 মাসে 3 মাসে আমার কয়টা গাছ লাগানোর কথা ছিল? 300 300, কিন্তু লাগানো হয়েছে কত? 200 200। 200 চারা গাছের দাম কত? 2000 টাকা 200, 2000। $2000 তা খরচ হয়েছে কত? $4000 তাহলে তো 3 মাসে যদি 200 গাছ লাগাই, তো একটু আনুপাতিক হিসেবে বলতে পারেন। তাহলে এই প্রজেক্টে তো আমরা পিছায় আছি, আবার টাকাও খরচ করে বেশি। এটা কি ক্লিয়ার? এই ব্যাপারটা বুঝছে কিনা? জি এখন এবার আমাকে একটু বলেন, 3 মাসে আসলে কয়টা গাছ লাগানোর কথা ছিল? 300 300 গাছের দাম 300, কত? 300। $3000 তাহলে আমার প্ল্যান ছিল কত টাকার? বুঝতে প্ল্যান পারছি কথা? বেরোচ্ছে 3000। জি। $3000। আচ্ছা, লাগাইছি কয়টা? 3000। এগুলো হচ্ছে প্ল্যান এই পাশে, আর এই পাশে হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে? আচ্ছা, কইরা দিই, লিখে দিই, তারপর বলি। আচ্ছা, তাহলে প্ল্যান ছিল এটা, অ্যাকচুয়ালি লাগাইছে কয়টা? 200 গাছ। 200 গাছ জন্য 4000 টাকা খরচ করছি। তাহলে আমার অ্যাকচুয়াল কস্টিং কত আসছে? অ্যাকচুয়াল কস্টিং কত? 4000 টাকা। কিন্তু দুই 4000 টাকার এই যে এক হিসাব করি, 200 আর লাগাইছে কত? 200 গাছ। 200 গাছের মূল্য কত? 200 2000 USD। 2000 তাহলে আমি এখানে ইভিআরএসি পাইছি। আনভ্যালু কত? মানে প্ল্যান ছিল 3000 টাকা কাজ করার, আর্ন করছি 2000 টাকা, কিন্তু খরচ করে বসে আছি 4000 টাকা। বুঝতে পারছি কথা? জি। জি আচ্ছা, এখন এখন এটা বাদ এই পর্যন্ত আপনারা বুঝে ফেলছেন আমি জানি। এটা কি লাগবে না?
এখন আমরা একটু সূত্রগুলো একটু চেক করব। প্ল্যান ভ্যালু এটা তো আমরা সবাই বুঝতে পারছি না? প্ল্যান ভ্যালু এটা হচ্ছে থিওরিটিক্যাল নেম। আফটার মিলেনিয়াম 2000 সালের পর থেকে সাধারণত আমরা এই টার্মটা ইউজ করি, সেটা কি প্ল্যান ভ্যালু। আর এর আগে আমরা যে টার্মটা ইউজ করতাম সেটা হচ্ছে কি BCWS, অর্থাৎ বাজেটেড কস্ট অ্যাজ ওয়ার্ক শিডিউল। বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউল, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউল মানে যে শিডিউল অনুযায়ী যে কাজ হওয়ার কথা ছিল সেইটার কস্টিং কত। এরপরে হচ্ছে আমরা যেটাকে আনভ্যালু বলছি, অর্থাৎ কী পরিমাণ কাজ আমি করছি, অরিজিনালি করছি, অ্যাকচুয়ালি করছি, এটাকে আমরা বলতেছি আনভ্যালু। আনভ্যালুকে আমরা কী বলছি, মানে আমার কেতাবি নাম হচ্ছে বা বুকিশ নেম হচ্ছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম। দুটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে, একটা লাস্টে এস, একটা লাস্ট হচ্ছে পি। বাজেটেড ওয়ার্ক অফ ওয়ার্ক, বাজেটেড ওয়ার্ক সেম, কিন্তু শিডিউল, শিডিউল মানে কি, এটা আমার করার কথা ছিল, এটা আমার করার কথা ছিল। আমি খবর পড়বো, খেলার সংবাদ পড়বো, খেলার সংবাদ পড়লে প্রতিটা খবরের এগেনস্টে আমাকে 500 টাকা করে দেওয়া হয়। খেলার সংবাদের ভিতরে যদি 5টা সংবাদ আমি পড়ি তাহলে ওইগুলো মনে করি 2500 টাকা করতেছি। আচ্ছা, খেলার সংবাদ পড়বো আমি চ্যানেল 24-এ, তারপর আমি বাংলা বিষয়ে যাবো, সেখানে 3টা খবর পড়বো, সেখানে পাবো আর 1500। 2500 আর 1500 হচ্ছে কত, 4000 টাকা। এরপরে আমি আসবো এটিএন বাংলা, ওখানে একটা খবর পড়বো, ওখানে পাবো 1000 টাকা। এই হচ্ছে আমার আজকে ওয়ার্ক শিডিউল, এই হচ্ছে আজকে বাজারটা ইনকাম করার কথা। সকালবেলা বাজার থেকে বেরোবো, ওইটা আমি শুরু করবো বৃষ্টি। আমি চ্যানেল 24-এ যেতে পারলাম না, কারণ লেট হয়ে গেল, বুঝতে পারছি। চ্যানেল 24-এ যেতে পারলাম না, কিন্তু সকালে শিডিউল দেওয়ার ছিল কি সকালের খেলার সংবাদ কে পড়বে, খেলার সংবাদ আমার হাসিবুল্লাহ পড়বে, কিন্তু কোনো কেন আসতে পারেনি, হয়তো বা অন্য কোনো কলিগ বা অন্য কেউ আমার ওই জায়গাটা পক্সি দিয়ে দিছে। কিন্তু আমার যে শিডিউল ছিল সেই অনুযায়ী আমার 5000 টাকা ইনকাম হওয়ার কথা ছিল। এখন আমি তো নিশ্চয়ই খেলা ওই চ্যানেল 24-কে যে বলতে পারি না যে ভাই বৃষ্টিতে আটকে গেছিলাম, যাওয়ার হয়েছে, শিডিউলে যেহেতু আমাদের কইছিল তুমি টাকাটা দিবা, তুমি এখন আমার টাকাটা দিয়ে দাও। বললো কেন আমি তোমার টাকা দেবো, কারণ তোমার সাথে আমার কথা ছিল তুমি শিডিউল অনুযায়ী কাজ করবা, তাহলে তুমি টাকা পাবা। শিডিউল অনুযায়ী কাজ করে তুমি টাকা পাবো, তো শিডিউল অনুযায়ী তুমি কাজ করো না, শিডিউল অনুযায়ী কাজ করো তুমি। শিডিউল অনুযায়ী আমি কী করছি, আমি বাংলা বিষয়ে অবশ্য দ্বিতীয় যেতে পারছি, এটার বাংলা দ্বিতীয় যেতে পারছি। তাহলে আমার শিডিউলটা কি, যেটা আমার প্ল্যান, এই অনুযায়ী আমার হওয়ার কথা ছিল। আর প্ল্যান ভ্যালু কোনটা, প্ল্যান ভ্যালু সরি এই পারফর্ম কোনটা, পারফর্ম হচ্ছে আর্ন ভ্যালুটাই। আর্ন ভ্যালুটা কি প্ল্যান ভ্যালু, আমি কত টাকা করতেছি, ওখানে 2500 টাকা পাইনি, বাট এখানে 1500 আর হচ্ছে 1000, এখানে হচ্ছে এই 2500 টাকা পাইলাম বাংলা বিষয় না, রেটের বাংলা টাকাটা, এই টাকাটা আমি আর্ন করছি কখন, আমি যখন এই সংবাদ পারফর্ম করছি, আমি যখন এই সংবাদ পারফর্ম করছি তখন কি আমি আর্ন করছি। আর এসিডব্লিউএস সামথিং, এটা মুখস্থ করা লেখা লাগবে না। আর এই দুটো নিয়ে আমি এত কথা বলছি কারণ BCWS আর BCWP মানুষ আমরা গুলাই ফেলি, ওকে। আর এসিডব্লিউপি এখানে গুলানোর কিছু নেই, এসি মানে হচ্ছে আমার কি পরিমাণ টাকা খরচ হয়েছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জমা রাখেন, পরে কোশ্চেন অ্যান্সার নেবেন। সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো একটা প্রজেক্ট কতটুকু রাইট ট্র্যাকে আছে এটা বোঝার অন্য দুটা ট্রে আছে, সেটা একটা হচ্ছে সিপিআই, একটা হচ্ছে এসপিআই। সিপিআই মানে হচ্ছে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, একটা হচ্ছে এসপিআই মানে হচ্ছে শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স। আচ্ছা, কস্ট পারফরমেন্স আর শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স কাহিনী কি, কস্ট পারফরমেন্স ইন্ডেক্স বেসিক্যালি হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড যে আমার কি পরিমাণ টাকা খরচ হয়েছে এবং ওই পরিমাণ টাকার এগেন্স্টে আমি কি পরিমাণ কাজ হয়েছে, কি পরিমাণ টাকা খরচ করছি সেই অনুযায়ী আমার কি পরিমাণ কাজ হয়েছে, এটা হচ্ছে সিপিআই। আর এসপিআইটা কি, শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সটা কি, শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সটা হচ্ছে আমার প্ল্যান ছিল কত টাকার কাজ হবে, আর আমার কত টাকার কাজ হয়েছে, প্ল্যান ছিল কত টাকা কাজ হবে আর সেই অনুযায়ী কত টাকা কাজ হচ্ছে, এটা হচ্ছে সিপিআই। এখন এটা হচ্ছে এসপিআই। সিপিআই আর এসপিআর ব্যাপারটা হচ্ছে এখন কন্ট্রাক্টরের সবসময় কনসার্ন ইস্যু হচ্ছে হোয়াট ইজ দ্য সিপিআই অফ দ্য প্রজেক্ট। আর সেই ক্ষেত্রে কনসালটেন্ট যে আছে অথবা এমপ্লয়ার যে আছে তার সিপিআই টিপিআই দেখার টাইম নেই। আরে বাবা তুই যদি টাকা খরচ না করে প্রজেক্ট করে শেষ করে ফেলতে পারো তার কিচ্ছু যায় আসে না। আবার যদি ডাউট খরচ হয় বাট কোনো ধরনের আপনি যদি ভেরিয়েশন না চান তাহলে ওটা তার দেখার বিষয় না, তার দেখার বিষয় হচ্ছে প্রজেক্ট ডিটারমিন শেষ হচ্ছে কিনা, এটা হচ্ছে কি এসপিআই। তো আমাদের এখানে প্রজেক্ট ডিটারমিন হবে কি হবে না এটা ডিপেন্ড করে হচ্ছে সিপিআই আর এসপিআর উপর। আমি আগেই বলি যে একটা ক্লাসে সবাই একই টিচার যদিও রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। একটা টিচার যত পড়াক না কেন সবাই কিন্তু ইকুয়াল নলেজ নিতে পারবে না বা সবার আগ্রহ না। যেমন আমি গত ক্লাসে কিন্তু আপনাদের একটা যাদের ব্যাচ এখানে
অনেকের একটা হোমওয়ার্ক দিছিলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল ফ্লোট অ্যান্ড ফ্রি ফ্লোট। যাদের নিজের আগ্রহে করছেন ভালো, যারা করেননি তারা আরও ভালো, তারা হয়তো আগে থেকে পারেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ইয়াকে রাখো, আগেটা দেখে নিই। আচ্ছা, তার আগে একটু ছোট করে, সেটা হচ্ছে সেটা হচ্ছে এখন এই যে প্রজেক্টের যে 12 তালের অবস্থা, হ্যাঁ প্রজেক্টে একটা খরচ বেশি করে ফেলছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল সেই পরিমাণ কাজ হয়নি। এখন কেউ আমাকে একটু বলবেন কাইন্ডলি, এই প্রজেক্ট শেষ হতে টোটাল কত টাকা লাগবে? এনিওয়ান জাস্ট গেস, কেউ গেস করে বলেন কত টাকা লাগবে? 20,000 ডলার। কোন হিসাবে? ঠিক আছে, অ্যান্সার অত ও ডিটেইলস দিব না, ও ঠিক আছে, দুই- অ্যান্সার ঠিক আছে, বলে দিলাম অ্যান্সার ঠিক আছে। ও- আর কেউ? ও- আর কেউ? কি হলো? আর ব্রেনটা ইউজ করে ভাই, আল্লাহ কত ভালো করে দিয়ে দিছে। তাহলে প্রজেক্ট তো শেষ করতে হবে। প্রজেক্ট এই কাগজ কলম আছে কারো কাছে জানি? নাম বলেন একটু ভাই, আমি তো এখন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আছে স্যার, সাবধান। সাদ্দাম ভাই, আর আর কেউ নাই? খুব ভালো। জি আমার কাছে আছে, হ্যাঁ আমার আচ্ছা, কাছে আছে। তাহলে বাইর করেন, ইএসসি বাইর করেন, বাইর করেন। এখানে 3টা ফর্মুলা আছে, 1 2 3। 1 2 3 লিখছেন? সময় বিএসসি কি? বিএসসি মানে কি? বাজেট কমপ্লিশন। বাজেট কমপ্লিশন আমাদের কত টাকা ছিল বাজেট? 10,000 ডলার। ভেরি গুড। তাহলে বিএসসি পাইছি। বিএসসি এর কত দিয়ে ভাগ দেব? সিপিআই দিয়ে। জি, কস্ট অফ প্ল্যান তার মানে হচ্ছে যে 2,000। দামান 2,000 সিবি কোনটা? 2,000 ইন্টু এসপিআর। সিবি বাই করেন। আচ্ছা ভাই কথা কোনে শুনেন আগে। সিবি মানে কি? সিবি জি হচ্ছে কস্ট ভেরিয়েন্স। আনভ্যালু মাইনাস জি অ্যাকচুয়াল ভ্যালু। বাইরে 20,000 বাইরে ছিল। ইয়া বাইরেছে? ভেরি গুড। 20,000 জি। একটু বুঝাই দিচ্ছি। ইএসসি। সিবি মানে হচ্ছে ইবি মাইনাস এসসি, এসবি মানে হচ্ছে ইবি মাইনাস পিবি। আনভ্যালু সবসময় সামনে থাকবে, এটা চেঞ্জ হবে। আচ্ছা, এখানে কি বিয়োগ চিহ্ন আছে না? দেখি বিয়োগ চিহ্ন জি না, এটা জি যদি ভাগ করে দিই তাহলে কি হবে? জি বুঝতে পারছেন না? বুঝতে পারি এটাই সিবি রে, এটা তো ভাগ করে পিপিআই হবে, সিবিআই। আবার এখানে এটা যদি ভাগ করে দিই কি হবে? এসপিআই। তাহলে ঠিক আছে, এসপিআই। তাহলে জি সিবিআই আর এসপিআই মানটা বের করেন। বের করছেন? বেলুন পিপিআই। প্ল্যান পিপিআই হলো আন্ডার কস্ট, তাহলে 2,000 ভাগ দুইটার ভ্যালু একের চেয়ে কম লাগবে। পিপিআই। পিপিআই হলো 0.5 হুম নাকি? হ্যাঁ, আর এসপিআই আর এসপিআই হলো যে আনভ্যালু হলো যে 0.66 বুঝছে। এবার 2 নাম্বারটা করেন, 2 নাম্বারটা এটা বের করেন। বের করছেন? তাহলে এত সময় তো লাগার কথা না, 12,000 টাকা আসবে। জি আছে 12,000। 3 নাম্বারটা করেন।
করছেন কত হাজার ভোল্ট আছে না বুঝাই দাও কোন সাথে ভাই আসো তো এত সময় তো লাগা হবে যাদের বাইরে নাই বাড়ানোর আর বেরোবে না দাদা বুঝছি দেখে দেখে করেন এবার স্যার এই তিনটা বেরোচ্ছে অ্যান্সার জি এন্ড এটা এক্সপ্লেন করেন বাংলা ভাষায় এক্সপ্লেন করেন ঘটনা কি ঘটছে কেন টাকাটা ভ্যারি করছে কেন প্রজেক্টটা শেষ করতে কেউ বলছে 20,000 টাকা লাগবে কেউ বলছে 12,000 টাকা লাগবে কেউ বলছে 27,000 টাকা লাগবে কেন কারণ সময় যত বাড়তেছে কস্টিং যত বাড়তেছে এটা সময়ের সাথে অনেক ডিফারেন্ট হচ্ছে না আমার কথা বুঝেন নাই তিনটা সূত্রই তো ঠিক আছে তাই না তাহলে তিন রকম কেন হবে অ্যান্সার তো একটা হবে অ্যান্সার যদি একটা হয়ে থাকে তাহলে কেন এরকম হবে তিন রকমের অ্যান্সার আসবে এনিওয়ান সময় কম আজকে আচ্ছা কেউ একজন বলতেছে দেখেন প্রথম ফর্মুলাটাতে শুধুমাত্র সিপিআই নিয়ে কাজ করা হয়েছে তার মানে আমি বলতেছি যে দেখো এখন যে শীতকালে চারা গাছ পাওয়া যাচ্ছে না বর্ষাকালে আগে পাওয়া সম্ভব না তাহলে এই রেটে হইলে আমি কাজ করবো না আমি কাজ করবো মানে কি 200 টাকা 400 টাকা মানে $20 করে যদি দাও 5 চারা গাছ তাহলে আমি কাজ করবো না আমি করবো না ওকে তাহলে আমি কাজ করবো না আর যেহেতু হয়ে গেছে আমার চাচা চেয়ারম্যান মানুষ সে কিন্তু দূর টাকা পাইলে তো হাতিয়ে পাবো আচ্ছা ঠিক আছে ওর বাড়াই দে টাকাটা বাজেটটা বাড়াই দেওয়ার জন্য চাচা চাইলে বাড়াই দিতে পারে তার কারণ কি আচ্ছা কেউ একজন বলেন আপনাদের কোনো আইডিয়া আছে কিনা আমাদের যেসব প্রজেক্টগুলো চলে এখানে টোটাল কয় ধরনের ফান্ড আছে কয় ধরনের ফান্ড হতে পারে বাংলাদেশ সরকারের প্রকিউরমেন্ট প্ল্যান অনুযায়ী প্রকিউরমেন্ট যেগুলো করে কয় ধরনের টাকা থাকে আমার আইডিয়া নাই একটা হচ্ছে গভর্নমেন্টের নিজস্ব ফান্ড যেটাকে আমরা জিওপি ফান্ড বলি আরেকটা হচ্ছে ডোনার এজেন্সি আর আরেকটা কি ওন ফান্ড কি উপজেলা পরিষদের ফান্ড যেটা নিজস্ব ফান্ড সিটি কর্পোরেশনের টাকা নিজস্ব টাকা বুঝতে পারছেন আমার চাঁদা চিন্তা করলো যে ঠিক আছে ভাতিজা 200 কাজ 4,000 টাকা 1,000 কাজ 2,000 টাকা ওকে সলিউশন সেকেন্ড সলিউশন আমি চাচা আগে তো বেসামানি করতাম টাকা খাওয়া বলেছি তুই টেনশন করো না বাকি আছে আগে তো করে দেবো না একটা কাজ নিচ্ছে তাহলে কি দাঁড়ালো বাকি আছে আর কয়শো কাজ 1,000 কাজ থেকে 200 কাজ বাদ দিলে কত কাজ থাকে 800 কাজ থাকে 800 কাজের দাম কত 800 গাছের দাম 8,000 আর 4,000 কত 12,000 পাইছেন 12,000 জি আর এই দুটোতে কি করতেছি আমি শুধু কস্ট হিসাব করতেছি এবং দুইটার মধ্যে কাজ শেষ করে দিতেছি আরেকটা জিনিস আমি কি হলো যে না কস্ট তো ক্যালকুলেট করতেছি মিন ওয়াইল আমি আবার এটাও ক্যালকুলেট করতেছি 3টা গাছ 3 মাসে লাগাইছি 200 গাছ 3 মাসে লাগাইছি 200 গাছ তাহলে 1,000 গাছ লাগাইতে কতদিন লাগবে 15 মাস লাগবে 1,000 গাছ লাগাইতে 15 মাস লাগবে 3 মাসে যদি 4,000 টাকা খরচ হয় তাহলে 15 মাসে কত খরচ হবে বুঝলেন মানে সহজ ভাষায় বুঝেন এই দুটো ক্যালকুলেশনে আপনি দেখেন আমরা কোনো ধরনের এসপিআই বা এসবি ক্যালকুলেশন আনি নাই
বুঝে গেছো কথা? ওখানে আমি আমার শুধু সেটা নিয়ে বাট এইখানে কিন্তু আমরা জি এসপিআই ক্যালকুলেশন আসছি, শিডিউলটা নিয়ে আসছি। কারণ এই দুটোতে আমরা লক করে রাখছি প্রথম দুটোতে যে টাকা বেশি লাগতেছে বাট দুটোতে কাজ শেষ হবে, কিন্তু পরেরটা বলতেছে শালা টাকাও বেশি লাগবে আবার শেষ হবে দেরিতে। সময় বেশি। ওকে, আর যখন এই যে ওকে 0.5 0.66 গুণ করছি তখন এই যে বিশাল একটা ফিগার চলে আসে। আর এর মধ্যে 0.55টা কি ছিল? সিপিআই ছিল। সিপিআই 0.5 মানে কি? 0.5 মানে হচ্ছে 1 টাকা দিয়ে খরচ করে আমি 50 পয়সার কাজ হচ্ছে। আর এসপিআই মানে কি? এসপিআই মানে হচ্ছে যতদিনে 1 টাকার কাজ হওয়ার কথা ছিল সেই টাইমে আমার অনলি 66 পয়সার কাজ হয়েছে। যদি সিপিআই বা এসপিআই ভ্যালু সবসময় 1 থাকে তাহলে বুঝতে হবে প্রজেক্টটা আইডিয়ালিস্টিক সিচুয়েশনে আছে। আর সিপিআই বা এসপিআই ভ্যালু যদি 1-এর থেকে বিলো থাকে তাহলে বুঝতে হবে প্রজেক্ট মানে ডাউনে আছে। আর যদি 1-এর থেকে আপ থাকে তাহলে অবশ্যই 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 ওটা ভালো একটা সিচুয়েশনে আছে। ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে প্রবাবল অ্যান্সার। কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি বলি এমএস প্রজেক্ট বা পিসিএস কোনটা ক্যালকুলেশন করে, তারা বাই ডিফল্ট এই সূত্রটা দিয়ে তারা আপনার ইএসসি ক্যালকুলেশন করে। দুই নম্বর সূত্র দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তারা তারা ওই ক্যালকুলেশনটা করে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত জানা হয়েছে, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা এখন এটা দেখে ফেললাম, এবার আসবো আর একটু ডিটেলে। আচ্ছা তাহলে এখন দেখেন একটা গ্রাফ নেবেন যার এক্স অ্যাক্সিস বরাবর এস কার্ভ যেটা আমরা করি সবসময় এক্স অ্যাক্সিস বরাবর থাকে টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে মানি। আবার বলেন। X axis এর বরাবর টাইম, ওয়াই হলো মানে আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে মানি। হুম আচ্ছা বরাবর টাইম। হুম এখন এটা একটু ঝামেলা আছে। এখন প্রজেক্ট হচ্ছে এটা 10 মাসে 3 মাস পরে ক্যালকুলেশন করছি। দেখেন 3 মাস পরে ক্যালকুলেশন করলাম। 3 মাসে আমার টাকার হিসাব করলে প্রায় 600 টাকা কাজ হওয়ার কথা। 600 খরচ করে ফেলেছি 300 টাকা, কাজ করছি 150 টাকা। বুঝতে পারছি না? বুঝতে পারিনি। আবার বলবো 3 মাস এদিকে তো টাইম, জি এদিকে টাইম না, হ্যাঁ 3 মাস। ওকে, এই যে চারা গাছ লাগাইছিলাম কটা? 20টা, 200টা। 200টা চারা গাছের দাম কত আসছে? সাপোজ টাকার হিসাব করে কাটা 2000 2000, এটা হচ্ছে 2000 পয়েন্ট। সাপোজ 100 100 রুপে 4000, কিন্তু আমার জি দাম ছিল 4000 বুঝেছ কথা, আরো বেশি গাছ লাগানো ছিল। এখন আমাকে একটু বলেন সিভি কি? সিভিটা কি? মান ভ্যালু কস্ট আর cost cost value variance ইভি মাইনাস সূত্রটা বলেন। is AC. EB minus AC. ইভি মাইনাস আনভ্যালু মাইনাস অ্যাকচুয়াল Unvalue minus actual cost. ভেরি গুড। ইভি আর এসি এই যে ডিফারেন্স, এটা হচ্ছে সিভি। এসি কস্ট ভেরিয়েন্স জি ওই মাসের জন্য, ওই তৃতীয়তম মাসের জন্য। আর এসবি কি? এসবি হলো যে আনভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু। পাইছি? পাইছি হ্যাঁ, এই যে অ্যাকচুয়াল কস্ট আছে, আমার ধারণা অনুযায়ী এটা আমার যে বাজেট কস্ট আছে এটা ছাড়া যাবে। আমার যে বাজেটেড কস্ট আছে এটা ছাড়া যাবে।
বাজেট কত কত ছিল সবে 10,000 টাকা কিন্তু যেভাবে খরচ 10,000 বাড়তেছে জি এই জায়গায় আছে মনে করেন 12,000 এটা ঠিক মনে আছে 12,000 একটা ফিগার বানাইছিল জি জি ডিফল্ট 12,000 আচ্ছা এইটা হচ্ছে ভেরিয়েশন এট কমপ্লিশন ভিএসি ঠিক আছে আচ্ছা তাহলে গ্রাফটা বুঝতে পারছি কতটুকু বুঝছি এখন জানা যাবে তো জটিল জটিল সহজ করি পুনরায় বারবার আসবেন স্ক্রিন দেখা যায় তো ভাই জি দেখা যায় আচ্ছা এটা একটা স্কার দেখতে পাচ্ছি তখন নাকি জি এই স্কার্ভে আমরা এটা কোন মাসের কাজ করছি দেখি একটু চেক করি এটা কোন মাস 30/3/2022 30 জুন জি 2022 2022 আমার কিউমুলেটিভ কত পার্সেন্ট হওয়ার কথা ছিল কিউমুলেটিভ পুরো প্রজেক্টের কত পার্সেন্ট শেষ হওয়ার কথা 62% 62.51 আর হয়েছে কত 51 50.51 50.9 আচ্ছা ঠিক আছে কিন্তু ওই মাসে আমার প্ল্যান ছিল কত টাকার কাজ হওয়ার এটা ছিল না 3,287 না না কত 3,200 না 3.28 3.2%. 28 কিন্তু আমি করছি কত দেখি কত 4.8. বুঝতে পারছি কথা যদিও ওই মাসে আমি বেশি করছি কিন্তু তারপর আমার আরো বেশি হওয়ার কথা ছিল ওকে ওই মাসে করার কথা ছিল 3.28 আমি করছি 4.81 কিউমুলেটিভ আমার হওয়ার কথা ছিল 62.51 এখন পর্যন্ত আমার 50% হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমি দেখতে চাচ্ছি আমার ভেরিয়েন্স আছে কতটুকু 11% পিছিয়ে আছে বুঝতে পারছি এখন আমার একটু বলেন এইখানে এই যে গ্রাফ এটা কয়টা পাইলেন লাইন পাইছেন কয়টা একটা দুইটা বুঝতে পারছি কয়টা লাইন পাইছি আমরা দুটা লাইন পাই দুইটা লাইন পাইছি এখানে লাইন ছিল কয়টা 1 2 3টা জি তাহলে ওইখানে দুইটা কেন দুইটা এই কারণে কারণ কনসালটেন্টের বা এমপ্লয়ারের এটা জানার বিষয় না যে আমার অ্যাকচুয়াল কস্ট কত তাদের জানার বিষয় হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইভি অ্যান্ড পিভি দিস ইজ দ্য শিডিউল ভেরিয়েন্স আমি এখানে শিডিউল ভেরিয়েন্স কতটুকু পাইছি 60% পাইছি সরি 10% দুটো 60 আর 50 ওটা ডিফারেন্স যেটা বুঝতে পারছো কথা জি এই যে দুটো ডিফারেন্স কত আসছে বলেন 11.61% 11 পয়েন্ট এই ডিফারেন্স কতটুকু পাইছি 11.61 আচ্ছা তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়াল কস্ট আমার লাগবে কেন অ্যাকচুয়াল কস্ট হ্যাঁ ডেফিনেটলি বাইর করবো বাট এমএস প্রজেক্ট বা P6 বাইর করবো না অ্যাকচুয়াল কস্ট আমি আলাদা করে এক্সেলে বাইর করবো ইন হাউস আমার ইন হাউস রিপোর্ট রাইটিং এর জন্য বুঝতে কথা ইন হাউস রিপোর্ট এখন এই এক্সেলে এই ঘোড়ার ডিম আমি কিভাবে করছি না করছি এটা কোনো আহামরি কঠিন জিনিস না এটা অনেক সহজ জিনিস আর P6 তে এটা আরও সহজ কারণ P6 এ ক্যালকুলেশন অটোমেটিক চলে আসে আর P6 এ সামহাও চাইলে গ্রাফও জেনারেট করে ফেলা যায় বাট এমএস প্রজেক্টে সম্ভব না তো এমএস প্রজেক্টে আমরা কি করি ডাটাটা কালেক্ট করে পরবর্তীতে আইসা এইখানে একটা টেবিল আছে এটা কোনো হাইড করা আছে হাইড আমার একদম খুব সহজ কাজ করছি হ্যাঁ দেখেন
এই যে জুন মাস পর্যন্ত আমি ডাটা বসাচ্ছি, এই মাসে সাপোজ মনে আবার 2% কাজ হচ্ছে বা 3% কাজ হচ্ছে, আমি ডাটাটা এখানে বসাবো আর ওইখানে অটোমেটিক এই যে গ্রাফটা আছে দেখেন নিচে একটা ডেমো গ্রাফ আছে, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি না? বুঝতে পারিনি? জি আমি এখানে ডেমো দিলাম, এখানে চেঞ্জ হবে, তারপরে অন্যান্য জায়গায় চেঞ্জ হবে, তারপরে এটা আমি ফাইনালি কনসালটেন্টের কাছে সাবমিট করে দেবো। এই হচ্ছে এসকাপ। ধরে নিচ্ছি আমি আপনাদের এসকাপ আর ইন ফিউচারে দেখাতে পারলাম না বা আপনারাও আর শিখলেও না, কিন্তু এখন অন্তত একটা এসকাপ দেখা প্রজেক্টটি পুরো সিরিয়াল বোঝা আপনার ক্যাপাসিটি আছে কিনা, এতটুকু কনফিডেন্স আছে কিনা। জি জি জি। কারো কোনো কোশ্চেন? এখন কিন্তু যা দেখাচ্ছি সেটার উপর, যা দেখাইনি সেটা নিয়ে না কিন্তু। বলেন। বলতে এই এসকার্পটা শুধুমাত্র কনসালটেন্টের কাছে তো সাবমিটেবল, তাছাড়া তো আপনার সাইডে তো এগুলো তো লাগবে না, সাইডের ওয়ার্ক শিডিউলের ক্ষেত্রেও। না না, কেন লাগবে না? তা আপনার প্রজেক্ট কোথায় যেতেছে আপনি ট্র্যাক করবেন না? আপনার প্রজেক্ট যে কোথায় যাচ্ছে এটা আপনারই তো উচিত ট্র্যাক করা না? আমি তো বলছি দুটো রিপোর্ট জি ক্রিয়েট করবো, একটা ইনহাউস রিপোর্ট ক্রিয়েট করবো, একটা কনসালটেন্টের কাছে পাঠানোর জন্য একটা রিপোর্ট ক্রিয়েট করবো। ভাই এই স্ক্রাবটা কি মান্থলি তৈরি করা লাগে নাকি? প্রতি মাসে প্রথমে আপনি জাস্ট একটা বানা রাখবেন, তারপর প্রতি মাসে শুধু জি এই মাসে কি পরিমাণ পার্সেন্ট আছে শুধু ওইটা অ্যাড দিবেন, আর কিছু না তো। ডাটাগুলো প্রতি মাসে এন্ট্রি দিলেই তাহলে আবার না না, ডাটা গুলা কি আবার, মান্থলি। ডাটা গুলা না, শুধু একটা ডাটা যে এই মাসে কি পরিমাণ কাজ হচ্ছে ওই ডাটাটা ওখানে ঢুকা দিলেই তো হবে। এটা তো এখন দেখাই না, আমি শর্টকাট তো দেখাই না, আমি তো বলে দিলাম এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আপনাদের যে নিচ্ছে সেদিন হয়তো দেখাবো, ফাইনাল ক্লাস আপনাদের। মানে আমাদেরকে ওই যে এস কার্ভের যে ডেটা কিভাবে ইনপুট করব এবং ওই এস কার্ভ কিভাবে তৈরি করব এটা দেখিয়ে দিবেন। আমি তো একটু আগে এই কথাটা বললাম ভাই, আমি এখন পর্যন্ত যেটা জি জি দেখাচ্ছি সেটা জি। বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি আশা করি খুব ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই বুঝতে পারছেন, অথবা কিছুই বুঝতে পারেন, যে কোনো একটা তো হবেই। তো ঠিক আছে, শাহিন ভাই, শফিকুল ভাই, রাফি ভাই, হাইদ ভাই, কল আসলে নাজমুল ভাই কি আসছেন? আজকে একদম পুরো সাইলেন্ট। ওকে, অলরাইট, তাহলে আমরা এখানে আজকে শেষ করছি। আচ্ছা, আর আরেকটা জিনিস, আসসালাম। আর আরেকটা শুনে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনাদের নেক্সট ক্লাসটা কবে এটা আমি গ্রুপে জানাই দেবো। হ্যাঁ, আজকে এটাতে একটা স্পেশাল ক্লাস হবে, এটা নেক্সট ক্লাস কবে ওটা জানাই দেবো গ্রুপে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভাই ওই যে আমি যে ইয়াটার কথা বলছিলাম ভাই, একটু ওই যে ডিসিএমএ 40 পয়েন্ট যেটা ওটা বলছিলেন একটু কিছু। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে অডিট কি কয় এটা, অডিট অফিস আছে না, অডিট করে যে জি 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 সিজি অফিস আছে না। জি আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ইউএসএ তো অনেক টেকনোলজি তো অনেক ফাস্ট। ইউএস এর একটা অন্যতম অর্গানাইজেশন হচ্ছে যেমন গভর্নমেন্ট অডিট অফিস গাউ, তারপর হচ্ছে মনে করেন এই যে নাসা যে বিভিন্ন জায়গায়, নাসা কিন্তু শুধু এক জায়গাতে ওয়াশিংটন ডিসিতে অফিস তা না, ওদের বিভিন্ন মিয়ামি থেকে শুরু করে বিভিন্ন জায়গা, ফ্লোরিডাতে ওদের বিভিন্ন জায়গাতে লঞ্চিং প্যাড আছে। তো সেই ক্ষেত্রে হলো কি ডিসিএমএ 14 পয়েন্ট এটা হচ্ছে আপনার আর ইউএসও জানেন, ইউএস মিলিটারি মোটামুটি পুরো ওয়ার্ল্ডে ছড়ায় আছে। হ্যাঁ, যেমন আমি একটা আইফোনের যদি একটা এক্সাম্পল দিই, ইনলা মাশাআল্লাহ আইফোনের এমন কোনো অ্যাক্সেসরিজ নেই যেটা আইফোন নিজে মানে ম্যানুফ্যাকচারিং করে, ও বিভিন্ন জনের কাছে সোর্সিং করে, হি হ্যাজ অনলি দ্য আইডিয়াস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে প্রপার সাপ্লাই চেইনটা ম্যানেজ করা, জি অথবা ইটস এ প্রজেক্ট, বিকজ ইন এভরি সেপ্টেম্বর আমাকে এস সিরিজের নতুন লঞ্চ করতে হবে। সো দিস ইটসেলফ ইজ এ প্রজেক্ট। তো এখন আমি যখন এরকম একটা প্রজেক্টে কাজ করব, তখন এমএস প্রজেক্টে বা প্রাইমারি P6 হোয়াটএভার যে সফটওয়্যারে আমি এই শিডিউলটা রেডি করি না কেন, যে এইভাবে আস্তে আস্তে আমি করে কাজটা করবো, এবার আস্তে আস্তে আমি মাটি ভরাট করবো, বিল্ডিংয়ের উপরে স্যাটেলাইট বসাবো, সেখান থেকে রকেট ছুড়বো, হোয়াটএভার। তো এই যে শিডিউলটা ওরা তো আসলে খুব এইসবে খুব প্রায়োরিটি দেয়। হ্যাঁ, ওদের প্রজেক্ট কেন ডিটাইমে শেষ হয়, কারণ সে প্রথম দিন থেকে জানে যে আমার প্রজেক্টে কতটুকু দেরি হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যখন একটা শিডিউল জমা দিচ্ছি, যে আমি যখন যমুনা প্রজেক্ট করার সময় আমি একটা শিডিউল জমা দিব,
যে আমি সরকারকে বলছি যে আমি 36 মাসের ভিতরে কাজ শেষ করবো, তো আমাকে এক্সপ্লেন করতে হবে যে আসলে এটা 36 মাসের ভিতরে আমি যে প্ল্যান করছি এই অনুযায়ী আমি ক্যাপাবল কিনা বা এই অনুযায়ী আমার রিসোর্স আছে কিনা এগুলো আবার ওখানে দেখাইতে হবে। এবং এই শিডিউলের ভিতরে শিডিউলটাও ওরকম আপ টু ডেট হইতে হবে। আর ও যে এই জিনিসটাকে চেক দিবে, ও যে এই জিনিসটাকে চেক দিবে, এই চেক দেওয়ার জন্য সে কিছু টুলস অ্যান্ড টেকনিক ইউজ করে, সে কিছু টুলস অ্যান্ড টেকনিক ইউজ করে। আচ্ছা, শিডিউল চেক দেওয়ার ওর যে টেকনিক, এই টেকনিকগুলো এক একটা টেকনিক আছে। যেমন ডিসিএমএ যেটা, সেটা ডিফেন্স কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট এজেন্সি, এটা হচ্ছে ইউএসএ আর যারা সাপ্লায়ার আছে এদের জন্য। আবার এর বাইরে অন্যতম আরেকটা আমরা যেটা ফলো করি এসসিএল, ওই যে এর আগের দিন আপনাদের মনে দেখাছিলাম এএসি, এএসিটা হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কস্ট ইঞ্জিনিয়ার, আর সোসাইটি অফ কনস্ট্রাকশন ল হচ্ছে ইউকে, এটা হচ্ছে ইউএসএ বেস আর হচ্ছে ইউকে বেস। তো ওরা এরকম একটা শিডিউল বের করছে, একটা মানে ফর্মুলা দিচ্ছে যে তুমি এই ফর্মুলা দিয়ে চেক করবা। যেমন ডিসিএম এটা বলে শেষ করব, ও এরকম করে 14টা পয়েন্ট দিচ্ছে যে একটা শিডিউল যখন জমা পড়ে শিডিউলের ভিতরে চেক দিতে হবে যে এই সব রিসোর্স ওইখানে ঠিক আছে কিনা, ওইখানে লজিক ঠিক আছে কিনা, কোনোটার ক্ষেত্রে গেল কোথায় তার ক্ষেত্রে মিসিং রিলেশনশিপ আছে কিনা, এটা তো যাক ওয়ানটার মধ্যে হার্ড কনস্ট্যান্ট আছে কিনা, মানে দ্যার ইজ এইটা টু টাইপ কনস্ট্যান্ট, একটা ওয়ান ইজ হার্ড কনস্ট্যান্ট, ওয়ান ইজ সাব কনস্ট্যান্ট। এইভাবে একটা চেক লিস্ট নিয়ে বসবে এবং সে এগুলো চেক করবে। আমরা যেমন লিড আর ল্যাগ শিখছি, লিড কি, যেটা হচ্ছে একটা কাজ শেষ হওয়ার 5 দিন পরে যদি কোনো কাজ শুরু হয় সেটা হচ্ছে লিড, সরি এটা হচ্ছে ল্যাগ। আর লিড কি আরও 5 দিন আগে যদি শুরু হয়। এই লিড ল্যাগ এটা 5% বেশি টাস্কের ভিতরে থাকতে পারে। রিলেশনশিপ আমরা জানি 4 ধরনের রিলেশনশিপ আছে, ফিনিশ টু স্টার্ট, স্টার্ট টু ফিনিশ, ফিনিশ টু ফিনিশ, স্টার্ট টু ফিনিশ। এর মধ্যে টোটাল যদি 100টা অ্যাক্টিভিটিস থাকে এর মধ্যে 90টা অ্যাক্টিভিটিসের রিলেশনশিপ অবশ্যই ফিনিশ টু স্টার্ট হতে হবে। হার্ড কনস্ট্যান্ট যেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ছাড়া অন্য যে কনস্ট্যান্টগুলো আছে, স্পেশালি মাস্ট স্টার্ট আর মাস্ট ফিনিশ, এটা হার্ড কনস্ট্যান্ট। এইটার ক্ষেত্রে এই ধরনের রিলেশনশিপ 5% বেশি হতে পারবে। তো দিস ইজ দ্য চেকলিস্ট। এই চেকলিস্ট অনুযায়ী সে তার টোটাল শিডিউলটাকে চেক দিবে। ওকে, আর যদি সোসাইটি অফ কনস্ট্রাকশন লর আন্ডারে যে ও যেমন বলে দিচ্ছে, ওর এটা আমার কাছে এসসিএলটা বেশি ভালো লাগে। এসসিএলটা আমার কাছে মনে হয় অনেক বেশি কনস্ট্রাকশন রিলেটেড, বিকজ ইট সেলফ ইজ কনস্ট্রাকশন। ও বলে দিচ্ছে যে তুমি এমন করো না যে 28 দিনের বেশি একটা টাস্ক, 28 দিনের বেশি এরকম কোনো টাস্ক রাখবে না। মানে আপনি বলতে পারেন ভাই আমার তো পাইলে 1 থেকে 100 আছে, ওটা শেষ করতে আমার 2 মাস লাগবে, তাহলে আমি কী করবো? তাহলে ভাই আপনি কোনো সমস্যা নেই, পাইলে 1 থেকে 50 টাকা 1 মাসে নিয়ে আসেন, পরের মাসে দেন হচ্ছে 51 থেকে 100, এটা দেন নেক্সট মান্থে। তাহলে কি এই কাজটাকে ট্র্যাক করা অনেক বেশি সুবিধা হয়ে থাকে। তার কারণ কি, কারণ আপনি রিলেশনশিপ দিচ্ছেন, পাইল দিচ্ছেন 1 থেকে 100 শেষ হবে, তারপর পাইল ক্যাপ শুরু হবে। মেন হলে আপনার দেখছেন 50 কাজ হওয়ার পর ব্যাক 40 হওয়ার পরে, 50 না 40 হওয়ার পরে আপনার কোনো কারণে আপনার মনে করেন আপনার যে স্পেশাল রিভারের অর্ডার করা ছিল কাস্টমাইজ রিভার, সেই কাস্টমাইজ রিভারের সাপ্লাই নেই। আপনি বিএসআর নেওয়ার কথা ছিল, বিএসআর আপনার সারা আপনি, বাট আপনি পাইল ক্যাপ আপনি চিন্তা করছেন আমার যে রড আছে আমি জিপিএস দিয়ে আমি শুরু করতে পারবো। তাহলে কি হলো, ও টাস্ক বি যেটা ছিল পাইলের ক্ষেত্রে তা সেটা কিন্তু এখনো শুরুই হয়নি। মিন হল আপনি কিন্তু পাইল ক্যাপের কাজ শুরু করে দিচ্ছেন, কারণ কি আমি দেখাইছি টাস্ক এ মানে যখনই আমার 50টা পাইল ছিল সেই 50টা পাইল আমার শেষ হয়ে গেছে। ওকে, দিস সিমস ইটস লজিক্যাল। হ্যাঁ, পাইলে 1 থেকে 50 অর্থাৎ 100% শেষ হয়েছে, পাইল ক্যাপের কাজ শুরু করছে। কিন্তু আমি যদি দেখতাম 1 থেকে 100 পুরোটাই একটা অ্যাক্টিভিটিসের ভিতরে, এবং এই অ্যাক্টিভিটিসের ভিতরে 50% শেষ করে আমি পাইল ক্যাপ ধরছে, ইটস সাম মানে এটা আসলে একটু অকওয়ার্ড লাগে। হ্যাঁ, তো আমি যদি এরকম ছোটো ছোটো করতে পারি, ডিসক্রিট করে নিতে পারি, সো এইটা অনেক বেশি ট্র্যাকিং করা অনেক বেশি ইজিয়ার। নট মিনস যে আপনি আবার 21 দিনের নিচে নেমে আসবেন, কারণ 14 দিন থেকে 21 দিনের নিচে যদি হয় তখন আবার ওই কি ট্যাক্স অনেক বেশি হয়ে যায়, এটা আবার ট্র্যাকিং করা আরেকটা ঝামেলা থাকে। তো আমার মনে হয় আপনি এটা দেখতে পারেন। আর এছাড়া আরেকটা ফাইল দেওয়া আছে এখানে ভাই, এই যে ডিসিএম এর ভাই 14 পয়েন্ট আইডেন্টিফাই করার কোনো টুলস আছে নাকি ভাই? যে আমি এটাই তো 14 পয়েন্ট ভাই, এটা কি যেমন ভাই আমি এমএস প্রজেক্টে একটা প্রজেক্ট দাঁড় করাইলাম, এখন আবার এটার ভিতরে কোনো ভুল আছে কিনা বা কোনো কারেকশন আছে কিনা এটা আইডেন্টিফাই করার মতো টুলস? নাসার একটা টুলস আছে, আমি এর আগে গ্রুপে শান্ত দিয়ে দিতাম, এখনো হয়তো আমি লিংকটা দিয়ে দিতে এটা বাট ভাই একটু শেয়ার করে দিলে ভালো হয় ভাই, যদি আচ্ছা আপনার ঠিক আছে, থাকে আর কি। আমার আমরা এমএস প্রজেক্টে এটা এখন রান করা সম্ভব না,
আমি আগে এটা রানও করে দেখা যেতাম, বাট এখন এটা সম্ভব না, কারণ আমার এখানে একটু প্রবলেম হচ্ছে আর কি, আমার এখানে অ্যাডিস কাজ করতেছে। এখন আমি যদি অ্যাডিস কাজ করি তো আমার নতুন করে আবার এমএস প্রজেক্ট ইনস্টল দিতে হবে। সো এই মানে এটা আসলে টাইম কনজিউমিং আর ঝামেলা লাগে। সো আমি যেটা আপনাদের লিঙ্ক দিয়ে আচ্ছা ভাই, সমস্যা নেই, একটু হ্যাঁ একটু, হ্যাঁ জি ভাই, একটু লিঙ্ক দিয়ে দিলে হবে, অথবা একটু শেয়ার করে দিলে আমাদেরকে, আমি এটা আমরা ওইখান থেকে নিয়ে দিব ভাই। শেয়ার করে দিব। আর ভাই আরেকটু কথা বলবো নাকি ভাই, প্লিজ প্লিজ যে ওই যে ফিডিক আছে না ভাই, ফিডিক, ওইটা থেকে ভাই আমাদের কি কি আসলে স্টাডি করার আছে? ফিডিক তো অনেক বিশাল দেখলাম এটা জিনিস ভাই, ওটা একদম সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, ওটা হচ্ছে ল। ভাই। এটা কি আমাদের এটার সাথে রিলেটেড ভাই, নাকি এটা আলাদা? কোনো ধরনের কোনো রিলেশন নেই। হ্যাঁ, মানে আমাদের, একটু রিলেশন আছে। যখন জি প্রজেক্টের ডি অ্যানালাইসিস করব তখন হয়তো বা জি জি অবশ্য ওটা ওইভাবেও ডাইরেক্ট লাগে না, সেটা হচ্ছে যে ডি অ্যানালাইসিস করে দেখাই তো হয়। আপনার কন্ট্যাক্ট ম্যানেজার আপনাকে বলে দিবে যে এই ইভেন্ট এই জায়গায় অ্যাড করো, অ্যাড করে দেখো টোটাল কতদিন বেশি লাগতেছে, এই তো। কিন্তু ফেডিকের যে ল এর সাথে সরাসরি জি সরি সরি আচ্ছা, এতক্ষণ কি আপনার স্ক্রিন বন্ধ ছিল? জি জি হ্যাঁ, স্ক্রিন বন্ধ কেন ছিল। 14টা পয়েন্ট যখন দেখাচ্ছি তখন তো দেখছেন। তখনও দেখি নাই, তখন স্ক্রিন বন্ধ ছিল। আল্লাহ, তবে এখন তো কি দেখাবে? আপনি বলবেন না যে ভাই স্ক্রিন বন্ধ হয়েছে? ভাই আমি তো ভাবছি মনে হয় এইভাবে আপনি বলতেছেন, না, আমি দেখতে পাচ্ছি না ভাই কিন্তু। এই কে স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা তো চলো, তাহলে এখানে দেখা যাচ্ছে। 14টা পয়েন্ট দেখতে পাচ্ছি। জি জি দেখতে পাচ্ছি। এই 14টা পয়েন্ট চেক দিতে হবে। আচ্ছা শুনেন, দেখতে না পেলেও তো কোনো সমস্যা নাই, তার কারণ হচ্ছে রেকর্ডিং দেবো, রেকর্ডিং তো এটা চলে আসছে। বুঝতে পারছি না, বুঝতে পারি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, ওই যে কে জানি প্রশ্ন করছেন যে এই যে ফেডিকের সাথে রিলেশনশিপ আছে কিনা, সাদ্দাম ভাই? আচ্ছা, যে প্রশ্ন করছেন আমার কথা কি শোনা যায়? জি ভাই, জি শোনা জি যাচ্ছে। হ্যাঁ আপনারা যেটা করবেন, নোট নিয়ে রাখেন, এই যে প্রাইমারি P6 এর একটা হ্যান্ড নোট দেওয়া আছে, হ্যাঁ 4.1, ওইখানে যে এটা হচ্ছে পেজ নাম্বার 120 নাম্বার পেজে যাবেন। পেজ নাম্বার কততে যাবেন? 120 পেজে যাবেন। ফিডিংয়ের কোন কোন ক্লজের সাথে আপনার এখানে সম্পর্ক আছে এখানে এটা দেওয়া আছে, ঠিক আছে? জি। নো মোর টুডে। আল্লাহ হাফেজ। লাস্ট ক্লাসের ভিডিও ঠিক আছে, কালকে ভাই, আজকে না। আল্লাহ হাফেজ।